আগের যুগে বাদশাদের বড় মূল্য, বড় ক্ষমতা, বড় সম্মান ছিল না? আমাদের দেশে বর্তমানে প্রধানমন্ত্রী খারাই এখানে গাইল দেয়, এই দেশের কি আগের যুগে এটা ছিল? ওরে পাওয়ার, পাওয়ারে কোনো শেষ নাই। এই রাস্তার পথিক মুসাফির বাদশার দরবারে যাইয়া বলে, বাদশা রে, আপনার এই মুসাফির খানায় আমি একটু থাকতে চাই। কোন জায়গায় বলে? বাদশার রাজসিংহাসন। সেখানে যাই বলে কি, এখন বাদশার ইজ্জত আছে। বাদশা বলে, এই পাগলটা তুই কি কর, এইটা আমার রাজসিংহাসন, তুই এইটাকে মুসাফির কেন বানাইছ? তুই তো আমার ইজ্জত নষ্ট করছ, বললি কি? মুসাফির বলতেছে, বাদশা ভুল হইলে মাফ চাই। বাদশা তাহলে মুসাফির খানা কাকে বলে? আর স্থায়ী বাড়ি আর রাজসিংহাসন এর পরিচয়টা কি? বলে, বাড়ি দরজায় ঘর দেখছো? বলে, দেখছি তো। বলে, ওইটা মুসাফির খানা। বলে, হুজুর ওইটার কাজ কি, পরিচয় কি? বলে, পথিক রাস্তায় চলতেছে, সন্ধ্যা হয়ে গেছে, অস্থায়ীভাবে রাত্রি যাপন করছে, আবার পরদিন উঠা তার গন্তব্যের দিকে চলে গেছে। এইভাবে অস্থায়ীভাবে আসে যায়, তাকে বলে কি? হুজুর স্থায়ী বাড়ি কাকে বলে? বলে, যেখানে সব সময়ের জন্য মানুষ বসবাস করে। বলে, হুজুর বুঝতে পারছি, তাহলে দুনিয়া সৃষ্টির পরে এর থেকে তো আপনি মনে হয় এই বাড়িতেই আছেন। দুনিয়া সৃষ্টির পর থেকে আপনি এই বাড়িতেই তাইলে আসেন। তখন বাদশা বলে, ওরে পাগলটা হলো এই মুসিবতেই পড়ছে। এই পাগল, আমার আগে ছিল আমার আব্বা। বলে, হুজুর আপনার আব্বা কোথায়? বলে, এই পাগল মুসাফির, এ তো কবরে গেছে। বলে, আপনার আব্বাই কবরে গেছে, সে আসবে না? কি মুসিবতে পাগলটা লইয়ে পড়ছি। এই পাগল একবার দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেলে আর কোনোদিন আসে? আসবে না। বলে, আসবে না? না। বলে, আপনার আব্বার আগে ছিল কি? বলে, আমার দাদা। সে কোথায়? বলে, সেও তো কবরে, সে আসবে না? না। বলে, বাদশাহ আপনি মনে হয় চিরজীবন থাকবেন। তখন বাদশাহ বলে, ওরে পাগল মুসাফির, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণশীল মানুষ, আমি একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাব। বলে, বাদশাহ আপনি কি আর আসবেন না? বলে, রে পাগল, একবার যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে কেউ কবরে যায় আর কোনো দিন আসে না। তখন মুসাফির ডাক দিয়ে বলে, বাদশাহ আপনি আমাকে বলছেন বোকা, আসলে বড় বোকা তো আপনি। ও বাদশাহ, আপনার বাড়ির দরজায় মুসাফির খানা, একবার মানুষ থাইকা চলে গেল, আবার এসে ইচ্ছা করলে থাকতে পারে, কিন্তু আপনার এই মুসাফির খানা থেকে যদি একবার কেউ বের হয়ে যায় আর কোনো দিন আসে না। মুসাফির হাম এহা সবাই কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে বাদশার চিন্তার পরিবর্তন ঘটে গেল যে আমি এই শান শৌকত দিয়ে কি করব, আমি এই বাদশাহ দিয়ে কি করব, আমি এই সম্পদ দিয়ে কি করব, আমি এই সম্মান দিয়ে কি করব। এ তো দেখতে না দেখতে শেষ হয়ে যায়, আর আখিরাতের জিন্দেগি শুরু হবে আর কোনো দিন শেষ না। এই চিন্তা ভাবনা কইরা বাদশা নাইমে গেছে চিরস্থায়ী শান্তির জায়গা আখিরাত তালাশ করে বের করার জন্যে। এমনভাবে তালাশ করে বের করলো, একদিন নদীর কিনারায় বসে সেরা খাতা সেলায়। কি খাতা? এই মন্ত্রী পাশ দিয়া যায়, মন্ত্রী ডাক দিয়ে বলে, বাদশাহ আপনি বাদশাহী সেরা কি পাইলেন? বাদশাহী সাইরা কি পাইলেন? এখন তো দেখি আপনি সেরা খাতা সেলাইতে আছেন। তখন বাদশাহ ডাক দিয়ে বলে, মন্ত্রী রে,
আমি যে সম্পদ পাইছি দুনিয়ার কোনো বাদশাহ যদি জানতো, সমস্ত শক্তি ব্যয় কইরা হলেও আমার এই সম্পদ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করত। বাদশাহ কি সম্পদ পাইলেন? হাতের ভিতরে সুই উঠাইয়া নদীর ভিতরে ফিট দিয়া ফেলাইয়া দিয়েছে। আলাই দিয়া ডাক দিয়ে বলে, নদীর মাছ আমার সুইচটা উঠাইয়া দাও। মাছ মুখের ভিতরে সুইচ দিয়া সামনে এসে হাজির। মন্ত্রী কি পাইছি দেখছো? हकीकत से तो दुनिया बेखबर है, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, फसाओ फतारो इदिन कशफल गुबारो अफरासुन तहता रजल का आम हिमारो। ए बड़लोक आमार बाबारा, হে ধনী আমার বাবারা, হে পীর মুফতি মুহাদ্দিস আমার বাবারা, হে চেয়ারম্যান মেম্বার এমপি মিনিস্টার আমার বাবারা, হে বড় সম্মানিত সেক্রেটারি সভাপতি আমার বাবারা, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, এরপর মুরাকাবা করো, তারপর কবরে রওনা করো। কারণ চক্ষু খোলা দুনিয়ায় বাজানে এক যুগের ভিতরে কেউ যদি ঘোড়ার পিঠে সওয়ার হইতো, সামাজিকভাবে সে সম্মানিত হিসেবে পরিচয় লাভ করত। এক ব্যক্তি সম্মান কামাই করার জন্য গভীর রাত্রে মানি অন্ধকারের রাত্রে গাদার পিঠে সওয়ার হইছে। এখন গাদার পিঠে সওয়ার হইয়া যায় আর ঘোষণা করে, আমি অমুকের ছেলে, অমুক আমি ঘোড়ার পিঠে সওয়ার হইয়া যাই। এক ব্যক্তি সূক্ষ্মভাবে দেখলো, ও তো আসলে কোনো ঘোড়ার পিঠে সওয়ার না, গাধার পিঠে সওয়ার। তখন সে ডাক দিয়া বলে, চুপ কর, অন্ধকার পরিষ্কার হোক, সূর্য আকাশে উঠুক, তখন তুমি দেখতে পারবে তুমি ঘোড়ার পিঠে না গাধার পিঠে। আজকে চক্ষু খোলা দুনিয়ায় আমি পরিচয় দিই আমি পীর, কেউ পরিচয় দেয় আমি মুফতি, কেউ পরিচয় দেয় আমি মুহাদ্দিস, আমি এত কয়টা বাড়ির মালিক, আমি অমুক সম্পদের মালিক, আমার অমুক বংশ, আমি অমুক শিক্ষিত। আখারে এই চক্ষু খোলা দুনিয়ার ভিতরে বহুত পরিচয় দিয়া তুমি আর আমি চলি, কিন্তু যেদিন চিরতরে চক্ষু বন্ধ তখন তুমি দেখতে পারবে তুমি অমুক তমুক সমুক না খোদা না কাছতে একজন জাহান্নামের কয়েদি। এই জন্য আল্লামা জিলি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়ারের চেয়ে ভালো মনে করা যায় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ইতিহাস পড়লে দেখবেন কানতে কানতে মাওলার ভয়, মাওলার আযাব গজবের ভয়, গালের ভিতরে দাগ পড়ে গেছিল। লোকেরা বলে, হুজুর ঔষধ লাগান ভালো হবে। আমির বলেন, হে আমার সাথীরা, আমার মালিক যখন জিজ্ঞাসা করবে, ওমর কি আমল নিয়ে আসছ, বলবো মালিক কানতে কানতে দাগ পড়াইয়া নিয়ে আসছি। আরে অনেক সময় রাস্তা দিয়ে আমির হাঁটতে ভেজা কুটানারা পাইয়া হাতের ভিতরে উঠাইয়া তাকাইয়া তাকাইয়া দুই চোখের পানি ফালায় আর কান্দে আর বলে, ভেজা কুটা নারা তুই আমার চেয়ে অনেক ভালো, কারণ তুই মাটির সঙ্গে মিলা যাবি, তোর হিসাব নাই, নিকাশ নাই, বেহেশতও নাই, জাহান্নামও নাই। আর আমি ওমর হইলাম মানুষ, আমার মালিকের সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় আফসোস করে আর বলে, আমার মালিক তুমি যদি আমাকে মানুষ না বানাই একটা বকরির বাচ্চা বানাইতা,
আরে তোমার বন্ধা বান্ধে আমাকে জবাই কইরা পাক কইরা খাইয়া তোমার ইবাদত করত, তবু তো আমি কাজে লাইগা যাইতা, কিন্তু তুমি আমাকে বানাইছো মানুষ। যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবে তাদের কাছে দুনিয়ার কোনো মূল্যই ছিল না। তাম দুনিয়ার সমস্ত সম্পদ যদি বাজার দুনিয়ার মোহের কারণে পায়ের ভিতরে ফেলাইয়া রাখে, আল্লাহর ফজল ও করমে তাদের ঈমান চলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শেষ যুগের ভিতরে ঈমানদারদের ঈমানের উপরে মজবুত থাকা এত কঠিন হবে। ওই যাই দেখেন এই নরসিংদী পাঁচদোনা রাস্তার ভিতরে সাইনবোর্ড লাগানো আছে, ভাই গিরিশ চন্দ্র সেনের বাড়ি, দেখছেন না? এই ভাই গিরিশ চন্দ্র সেন হিন্দু না মুসলমান? এই গিরিশ চন্দ্র সেন নাকি কোরআনুল কারীমের 30 পারার অর্থ লেখছে, শোনেন নাই? তাহলে কি বড় আলেম না? হাওয়া কয় কি? কোরআনুল কারীমের 30 পারার অর্থ লেখছে, আপনি তাহলে ছোট আলেম বলবেন? হ্যাঁ, কি এখন বলা লাগে না মাওলানা গিরিশ চন্দ্র সেন? বলা যায়? তাহলে বোঝা গেল জানার নাম কি না? আবার বলে জানার নাম আলেম কাকে বলে? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। যার ভিতরে আল্লাহর ভয় ফয়দা হবে সে হলো প্রকৃত আলেম। দেখেন না বাংলাদেশের ভিতরে আবার আলেম নাম দিয়া কুফুরি তন্ত্রমন্ত্র যারা বাস্তবায়ন করতে চায় সেই দলের সঙ্গে আবার অমুক দল, শোনেন নাই? শোনেন নাই? আসলে নাই? এই হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মোহাব্বত। কিসের মোহাব্বত? হ্যাঁ, এই সমস্ত গুনার মূল। কথা বোঝেন নাই? এই জন্য আমার বাজানদেরকে বলবো, এ কপাল ফোরারা, হাকিকত সে তু দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কে নুমাইশ পর নজর হ্যায়। এ মামলা দুইটা, একটা হলো দুনিয়ার মামলা আর একটা আখেরাতের মামলা। দুনিয়ার মামলায় 5 বার ঠকলে আবার চেষ্টা করলে জিতবার আশা করা যায়, কিন্তু আখেরাতের মামলায় যদি একবার কেউ ঠইগা বসো আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। কি ভুল না ঠিক? ভুল না ঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, শোনেন, আল্লাহু আকবার। দেখেন সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়েন, আল্লাহর ওলিদের ইতিহাস পড়েন, আর আমাদের ঈমানটাও আনতে হবে সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল। কথা ঠিক না? বা ঠিক? এই সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনতে বলছে কে? কে বলছে? আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের ঈমানের ধরনটা হবে সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল। কথা ঠিক কিনা? এই সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল? কেমন ছিল? দুই একটা উদাহরণ দিলে তো কিছুটা বোঝা যায়। এই নীল নদী প্রতি বছর একটা সময় শুকিয়ে যাইত। যুবতী একটা সুন্দরী মেয়েকে যদি নীল নদীর ভিতরে বলি দেওয়া হয় তাহলে নীল নদীর পানি আসে, আর ওই পানি দিয়া এমন গুরুত্ব, ওই পানি মানুষ খাইয়া বাঁচে, আর ওই পানি দিয়া ফসল হয়, ফসল খাইয়া মানুষ বাঁচে। নীল নদীর পানি না থাকলে ময়ূরা সব ছাপা। কথা ঠিক কিনা? এখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন, তার নেতৃত্বের ভিতরে যখন নীল নদী এসে গেছে, এখন নিয়ম অনুযায়ী নীল নদীর পানি কথা হয় না, শুকিয়ে গেছে। এখন নিয়ম কি? একটা যুবতী সুন্দরী মেয়েকে ধরিয়া জবাই,
ইসলামে জায়েজ আছে না? ও কয় কি জায়েজ নাই? তাহলে বর্তমান যুগ হইলে আল্লাহ মাফ করুক জানি না, কত ফতু আছে বেরোই তো। এই লক্ষ লক্ষ মানুষ বাঁচা লাগবে, আগে দে ধরিয়ে একটারে সবাই, তখন ফতুয়াটা কি হইতো? একটা জানের বিনিময়ে লক্ষ লক্ষ জান তো আগে বাঁচা লাগবে, উপায় তো নাই, দে ধরিয়ে সবাই দিয়ে। কথা কথা এলাকার লোক যখন গভর্নর নীল নদীর পানি শুকায় গেছে, যুবতী সুন্দরী মেয়ে জবাই না করলে পানি আসে না, এখন কি করা? গভর্নর চিন্তা করলো ইন্ডিয়া লিল্লাহ কি বলে, ইসলামে তো জায়েজ নাই, আমিরের থেকে হুকুম না পাওয়ার পর্যন্ত কিছু করা যায় না। আমিরের কাছে সংবাদ গেল, আমির নীল নদীর পানি শুকিয়ে গেছে, যুবতী মেয়ে জবাই না করা পর্যন্ত পানি আসবে না, আর পানি না আসলে লক্ষ লক্ষ মানুষ মারা যাওয়ার উপক্রম। আমির বলে কথার কথা ইন্না লিল্লাহ, বলো কি? তাহলে একটা মহিলা একটা মেয়ে জবাই দেওয়ার মধ্যে নীল দরিয়ার পানি আসা না আসা এই ক্ষমতা, তাহলে আমার আল্লাহর ক্ষমতা কোথায়? এর নাম হলো ঈমান। আমিরুল মুমিনিন নীল নদীর কাছে চিঠি লেখে, হে নীল নদী, তুমি যদি আল্লাহর হুকুমে বাড়ি জারি হও তাইলে জারি হইয়া যাও, আর যদি আল্লাহর হুকুমে পানি তুমি জারি না হও, তোমার পানি আমাদের লাগবে না। ডাইরেক্ট অ্যাকশন। অ্যাকশনটা কেমন? ডাইরেক্ট। যা এই চিঠি নিয়ে নীল নদীতে ফেলাও, চিঠি নিয়ে নীল নদীর পানির ভিতরে ফেলান। নীল নদীর ভিতরে ফেলানোর সঙ্গে সঙ্গে সোম সোম কইরে আসে নীল নদী পানিতে পরিপূর্ণ। ওই যে পানি নীল নদী পরিপূর্ণ হইল, আজ পর্যন্ত আর পানি শুকায় না। এর নাম হইল ঈমান। এর নাম কি? আবার বলে। আর ঈমান আনা লাগবে কাদের মতো? আবার একটু মুখ খুললে বলে। হ্যাঁ, আল্লাহ মাফ করেন আমাকে সবাইকে। শোনেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমার মালিক বলেন অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি পরীক্ষা করবই করব। এই তাকিদ দুইটা, হ্যাঁ, লামে তাকিদ নুনে তাকিদ। অবশ্যই অবশ্যই আমি পরীক্ষা করবই করব। পরীক্ষা পাস না কইয়া বেহেশতে ঢুকবেন, এই ঘুম নষ্ট করিয়া চিন্তার লাভ নাই। আল্লাহ বলছেন পরীক্ষা করবেই করবে। নবীরা পর্যন্ত এক পর্যায়ে দুই হাত আল্লাহর দিকে উঠে বলে, মাতা নাসরুল্লাহ, এ আমার মালিক আপনার সাহায্য কোথায়? এই অবস্থা না পইরেই বেহেশতে ঢুইকে গেলা। কিন্তু পরীক্ষা তো করবি, তাই পরীক্ষা যখন মালিক করবে, এখন পরীক্ষা যেন বেকায়দায় না করে, কথা কয় না। এই জন্য সবসময় দোয়া করা লাগবে মালিকের কাছে, হিসাবান ইয়াসীরা, মালিক আপনি আমাদেরকে পরীক্ষা করবেন তো, সওয়াল করবেন তো, এমন প্রশ্ন কইরেন মালিক, ওই এইটা করছো, করছি, যা, তুই কথা কয় না। এই এইটা কি নিয়ে আইছো মালিক, আপনার সাধ্য অনুযায়ী হুকুম মানার জন্য চেষ্টা করছি, যা, শেষ। আর যদি জিজ্ঞেস করে এইটা করছো কা, ওইটা করছো কা, জবাবদার ক্ষমতা আছে, আছে ক্ষমতা আছে। এই জন্য সবসময় দোয়া করতে হবে, মালিক আপনি আমাদেরকে হিসাবাই ইয়াসীরা, এমন সহজ হিসাব নেবেন যে সহজ হিসাবে এই পরীক্ষা যেন পাশ করিয়ে যাইতে পারি। কথা ঠিক না বেঠি? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এ আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা,
দুনিয়া কি শান্তির জায়গা? আর একটু আসতে বলে, শান্তির জায়গা আজ পর্যন্ত কেউ পাইছে? কেউ কোনোদিন পাবে? আর দুনিয়া দারুল মেহনে বালা, বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। পায় নাই কেউ, কোনোদিন পাবে না। যারা নাকি দুনিয়াকে মুখ্য মনে করছেন, আমি সেই বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জিন্দেগিটা এই মুসাফিরের মতো। কিসের মতো? আবার কন, কুন ফিদ দুনিয়া গরিব আও আবিরু সাবিল। এ আমার উম্মতেরা, তোমরা দুনিয়ার ভিতরে এমনভাবে জিন্দেগি বসর করো মনে হয় যেন তুমি একজন রাস্তার পথিক। কথা কয় না? কির পথিক? আবার কয় না? এই ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাই, বলকের বাদশাহ, নাম শোনেন নাই? আগের যুগে বাদশাদের বড় মূল্য, বড় ক্ষমতা, বড় সম্মান ছিল না? আমাদের দেশে বর্তমানে প্রধানমন্ত্রী খারাই এখানে গাইলে, এই দেশের কি আগের যুগে এটা ছিল? ওরে পাওয়ার, পাওয়ারে কোনো শেষ নাই। এই রাস্তার পথিক মুসাফির বাদশার দরবারে যাইয়া বলে, বাদশা রে, আপনার এই মুসাফির খানায় আমি একটু থাকতে চাই। কোন জায়গায় বলে? বাদশার রাজসিংহাসন। সেখানে যাই বলে কি, এখন বাদশার ইজ্জত আছে। বাদশা বলে, এই পাগলটা তুই কি কর? এইটা আমার রাজসিংহাসন, তুই এইটাকে মুসাফির খানা বানাইছ? তুই তো আমার ইজ্জত নষ্ট করছ। বললি কি? মুসাফির বলতে আছে, বাদশা ভুল হইলে মাফ চাই। বাদশা, তাহলে মুসাফির খানা কাকে বলে? আর স্থায়ী বাড়ি আর রাজসিংহাসন, এর পরিচয়টা কি? বলে, বাড়ি দরজায় ঘর দেখছো? বলে, দেখছি তো। বলে, ওইটা মুসাফির খানা। বলে, হুজুর ওইটার কাজ কি, পরিচয় কি? বলে, পথিক রাস্তায় চলতেছে, সন্ধ্যা হয়ে গেছে, অস্থায়ীভাবে রাত্রি যাপন করছে, আবার পরদিন উঠা তার গন্তব্যের দিকে চলে গেছে। এইভাবে অস্থায়ীভাবে আসে যায়, তাকে বলে কি? হুজুর স্থায়ী বাড়ি কাকে বলে? বলে, যেখানে সব সময়ের জন্য মানুষ বসবাস করে। বলে, হুজুর বুঝতে পারছি। তাহলে দুনিয়া সৃষ্টির পরে এর থেকে তো আপনি মনে হয় এই বাড়িতেই আছেন। দুনিয়া সৃষ্টির পর থেকে আপনি এই বাড়িতেই তাইলে আছেন। তখন বাদশা বলে, ওরে পাগলটার লইয়া মুসিবতেই পড়ছে। এই পাগল, আমার আগে ছিল আমার আব্বা। বলে, হুজুর আপনার আব্বা কোথায়? বলে, এই পাগল মুসাফির, এ তো কবরে গেছে। বলে, আপনার আব্বাই কবরে গেছে, সে আসবে না? কি মুসিবতে পাগলটার লইয়া পড়ছি। এই পাগল একবার দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেলে আর কোনোদিন আসে? আসবে না। বলে, আসবে না? না। বলে, আপনার আব্বার আগে ছিল কি? বলে, আমার দাদা। সে কোথায়? বলে, সেও তো কবরে, সে আসবে না? না। বলে, বাদশা আপনি মনে হয় চিরজীবন থাকবেন। তখন বাদশা বলে, ওরে পাগল মুসাফির, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণশীল মানুষ, আমি একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাব। বলে, বাদশা আপনি কি আর আসবেন না? বলে, রে পাগল, একবার যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে কেউ কবরে যায় আর কোনো দিন আসে না। তখন মুসাফির ডাক দিয়া বলে, বাদশা আপনি আমাকে বলছেন বোকা, আসলে বড় বোকা তো আপনি। ও বাদশা, আপনার বাড়ির দরজায় মুসাফির খানা, একবার মানুষ থাইকা চলে গেলে আবার এসে ইচ্ছা করলে থাকতে পারে, কিন্তু আপনার এই মুসাফির খানা থেকে যদি একবার কেউ বের হয়ে যায় আর কোনো দিন আসে না। মুসাফির হাম এহা সবাই কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना।
রাব্বানা। আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে বাদশার চিন্তার পরিবর্তন ঘটে গেল যে আমি এই শান শৌকত দিয়ে কি করব, আমি এই বাদশাহ দিয়ে কি করব, আমি এই সম্পদ দিয়ে কি করব, আমি এই সম্মান দিয়ে কি করব। এ তো দেখতে না দেখতে শেষ হয়ে যায়, আর আখিরাতের জিন্দেগি শুরু হবে আর কোনো দিন শেষ না। এই চিন্তা ভাবনা কইরা বাদশা নাইমে গেছে চিরস্থায়ী শান্তির জায়গা আখিরাত তালাশ করে বের করার জন্যে। এমনভাবে তালাশ করে বের করলো, একদিন নদীর কিনারায় বসে সেরা খাতা সেলায়। কি খাতা? এই মন্ত্রী পাশ দিয়া যায়, মন্ত্রী ডাক দিয়ে বলে, বাদশাহ আপনি বাদশাহী সাইরা কি পাইলেন? বাদশাহী সাইরা কি পাইলেন? এখন তো দেখি আপনি সেরা খাতা সেলাইতে আছেন। তখন বাদশাহ ডাক দিয়ে বলে, মন্ত্রী রে, আমি যে সম্পদ পাইছি দুনিয়ার কোনো বাদশাহ যদি জানতো, সমস্ত শক্তি ব্যয় কইরা হলেও আমার এই সম্পদ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করত। বাদশাহ কি সম্পদ পাইলেন? হাতের ভিতরে সুই উঠাইয়া নদীর ভিতরে ফিক দিয়া ফেলাই দিয়েছে। আলাই দিয়া ডাক দিয়ে বলে, নদীর মাছ আমার সুইচটা উঠাইয়া দাও। মাছ মুখের ভিতরে সুইচ দিয়া সামনে আসে হাজির। মন্ত্রী কি পাইছি দেখছো? हकीकत से तो दुनिया बेखबर है, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, फसाओ फतारो इदिन कशफल गुबारो अफरासुन तहतर जल का आम हिमारो। ए बड़लोक आमार बाबारा, হে ধনী আমার বাবারা, হে পীর মুফতি মুহাদ্দিস আমার বাবারা, হে চেয়ারম্যান মেম্বার এমপি মিনিস্টার আমার বাবারা, হে বড় সম্মানিত সেক্রেটারি সভাপতি আমার বাবারা, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, এরপর মুরাকাবা করো, তারপর কবরে রওনা করো। কারণ চক্ষু খোলা দুনিয়ায় বাজানে এক যুগের ভিতরে কেউ যদি ঘোড়ার পিঠে সওয়ার হইতো, সামাজিকভাবে সে সম্মানিত হিসেবে পরিচয় লাভ করত। এক ব্যক্তি সম্মান কামাই করার জন্য গভীর রাত্রে, মানে অন্ধকারের রাত্রে গাদার পিঠে সওয়ার হইছে। এখন গাদার পিঠে সওয়ার হইয়া যায় আর ঘোষণা করে, আমি অমুকের ছেলে অমুক, আমি ঘোড়ার পিঠে সওয়ার হইয়া যাই। এক ব্যক্তি সূক্ষ্মভাবে দেখলো, ও তো আসলে কোনো ঘোড়ার পিঠে সওয়ার না, গাধার পিঠে সওয়ার। তখন সে ডাক দিয়া বলে, চুপ কর, অন্ধকার পরিষ্কার হোক, সূর্য আকাশে উঠুক, তখন তুমি দেখতে পারবে তুমি ঘোড়ার পিঠে না গাধার পিঠে। আজকে চক্ষু খোলা দুনিয়ায় আমি পরিচয় দিই আমি পীর, কেউ পরিচয় দেয় আমি মুফতি, কেউ পরিচয় দেয় আমি মুহাদ্দিস, আমি এত কয়টা বাড়ির মালিক, আমি অমুক সম্পদের মালিক, আমার অমুক বংশ, আমি অমুক শিক্ষিত। আখারে এই চক্ষু খোলা দুনিয়ার ভিতরে বহুত পরিচয় দিয়া তুমি আর আমি চলি, কিন্তু যেদিন চিরতরে চক্ষু বন্ধ, তখন তুমি দেখতে পারবে তুমি অমুক তমুক সমুক না খোদা না কাছতে একজন জাহান্নামের কয়েদি। এই জন্য আল্লামা জিলি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়ারের চেয়ে ভালো মনে করা যায় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ইতিহাস পড়লে দেখবেন কানতে কানতে মাওলার ভয়, মাওলার আযাব গজবের ভয়, গালের ভিতরে দাগ পড়ে গেছিল। লোকেরা বলে, হুজুর ঔষধ লাগান ভালো হবে। আমির বলেন, হে আমার সাথীরা,
আমার মালিক যখন জিজ্ঞাসা করবে ওমর কি আমল নিয়ে আসছো, বলবো মালিক কাঁদতে কাঁদতে দাগ পরাইয়া নিয়ে আসছি। আর অনেক সময় রাস্তা দিয়ে আমির হাঁটতে হেজা কুটানারা পাইয়া হাতের ভিতরে উঠাইয়া তাকাইয়া তাকাইয়া দুই চোখের পানি ফালায় আর কান্দে আর বলে ফেজা কুটা নারা তুই আমার চেয়ে অনেক ভালো, কারণ তুই মাটির সঙ্গে মিলা যাবি, তোর হিসাব নাই নিকাশ নাই বেহেশতও নাই জাহান্নামও নাই। আর আমি ওমর হইলাম মানুষ, আমার মালিকের সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় আফসোস করে আর বলে আমার মালিক তুমি যদি আমাকে মানুষ না বানিয়ে একটা বকরির বাচ্চা বানাইতা, আরে তোমার বন্দাবান্ধে আমাকে জবাই কইরা পাক কইরা খাইয়া তোমার ইবাদত করত, তবুও তো আমি কাজে লাইগা যাইতা, কিন্তু তুমি আমাকে বানাইছো মানুষ। যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবে তাদের কাছে দুনিয়ার কোনো মূল্যই ছিল না। তামাম দুনিয়ার সমস্ত সম্পদ যদি বাজার দুনিয়ার মোহের কারণে পায়ের ভিতরে ফেলাইয়া রাখে, আল্লাহর ফজল ও করমে তাদের ঈমান চলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে শেষ যুগের ভিতরে ঈমানদারদের ঈমানের উপরে মজবুত থাকা এত কঠিন হবে, জ্বলন্ত একটা আগুনের আংটা হাতের মুঠার ভিতরে রাখতে যত কষ্ট, তার চেয়েও বেশি কষ্ট হবে ঈমানদারদের ঈমানের উপরে মজবুত থাকা। আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর আল্লাহর বান্দাবান্দি থাকবে, তারা ঈমানের উপরে মজবুত থাকবে, কিন্তু বাজান তাদের সংখ্যাটা হবে ছোট। যত ছোট হোক না কেন, আমি তো আল্লাহর ফজল করবে নিয়াত করছি, ঈমানের উপরে মজবুত থাকতে চাই। যত বিপদ মুসিবত আসুক না কেন, বাজানদেরকে জিজ্ঞাসা করবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, ঈমানের উপরে মজবুত থাকার জন্য কে কে নিয়াত করছেন? আল্লাহ নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ বলে হাতমা। আল্লাহ আপনি কবুল করেন। মালিক জফুল কালাম আপনার হাতে। আল্লাহ বাজান মায়ের কোলের দুধ পানকারী বাচ্চা, যদি মা তাকে দুধ ইচ্ছা করিয়া না দেয়, বাচ্চাকে দুধ জোর করিয়া মায়ের দুধ খাওয়ার শক্তি বাচ্চার নাই, কিন্তু যখন বাচ্চা ওয়া ওয়া করিয়া কান্না, মায়ের কাছ হাতের থেকে ঠাস করিয়া পইরা যায়, মা বাচ্চার কান্না সহ্য করতে পারে না, দৌড়ে আইসা মা দেখে বাচ্চার তামাম শরীরে পায়খানা প্রস্রাবে ভরা। মা রাগ করে সন্তানকে আগুনেও ফেলায় না, পানিতেও ফেলায় না, ধোয়াইয়া পোষাইয়া কোলে নিয়ে আদর করে চুমা দেয়। ঠিক আমার বাজানদেরকে বলবো, মা সন্তানকে যত মায়া করে, তার সে শত হাজার লক্ষ গুণ বেশি মায়া করে আমার মালিক বান্দা বান্দিকে। পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেল, আখারে যখন বান্দা বান্দি দিলটাকে ভাইগা দুই চোখের পানি ছাইরা হাত দুইটা মালিকের দরবারে উঠাইয়া যখন করুণ সুরে ডাক দেয়, আমার দয়ার মালিক, নাফরমান তোমার দরবারে হাজির। বান্দা বান্দি ডাক দিতে দেরি, আমার মালিক বান্দা বান্দিকে টাইনা তার কুদরতি কোলের ভিতরে জায়গা দিতে দেরি করবে না।
আসলে তুমি আর আমি এমন পর্যায়ে পৌঁছলাম, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুর। আমার মালিক বলে মানুষ বড় নেমুখ হারাম। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি একদিন বয়ান করতে করতে হঠাৎ বইলা ফেললো, ওরে দুনিয়ার মানুষ, আমি মনে একটা কুকুরের চেয়েও খারাপ হয়ে গেলাম। হুজুর, আপনি কুকুরের চেয়ে কীভাবে খারাপ হইলেন? আমরা অনেকে বাড়িতে কুকুর পালি, কুকুরকে আমরা কোনো ভালো জিনিসের ভাগ দেই না। আমরা গোশত খাইয়া হাড্ডি বাহিরে ফেলাই, মাছ খাইয়া কাটাগুলা বাহিরে ফেলাই। কুকুর হাড্ডি কাটা কাটা খাইয়া তার নিজের জীবনকে বাঁচায়। মালিক রাত্রে নাকটাই না ঘুমায়, কুকুর কিন্তু ঘুমায় না। কুকুর সারা রাত্র মালিকের বাড়ি পাহারা দেয়। আহারে, মালিকের যেন কোনো ক্ষতি না হয়। দেখবেন ভোরবেলায় কুকুরের চক্ষু লাল হইয়া যায়। ওই সময় যদি মালিক কুকুরকে মারে, উচিত ছিল কুকুর মালিককে কামড়ানো। এর নেমুখ হারাম, তোর কোনো ভালো জিনিসের আমি ভাগ নেই নাই। তুই হাড্ডি কাটা ফেলাইলি, আমি খাইয়া নিজের জীবনকে বাঁচাই না এবং তোর বাড়ি ঘরও পরিষ্কার রাখলাম। তুই সারা রাত্র ঘুমাইলি, আমি কুকুর কিন্তু ঘুমাই নাই। তুই আমাকে মারো, তোকে কামড়াইয়া রাখবো না। কুকুর কিন্তু তা করে না। কুকুর ল্যাসটাকে পেটের নিচে ঢুকাইয়া কান ধরে একটু নিচের দিকে নামাইয়া চক্ষু ধরে একটু বুঝু বুঝু মালিকের দিকে করুণ দৃষ্টিতে তাকাইয়া ঘেউ ঘেউ কইরা কান্দে। মনে হয় যেন কুকুর বলে, হে আমার মালিক, তুমি আমাকে মাইরো না, তুমি আমাকে মাফ করে দাও। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলে, ওরে দুনিয়ার মানুষ, কুকুরটাও মালিক চিনল, আর আমরা আশরাফুল মাখলুকাত মানুষ হইয়া আমার মালিককে চিনলাম না। এ দুনিয়ার পাগল, আজকে মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, তারপর মুরাকাবা করো, কবরে রওনা করো। আমরা চক্ষু দিয়া দেখি নেয়ামত আমার মাওলার, জবান দিয়া কথা বলি নেয়ামত আমার মাওলার, হাত দিয়া কাজ করি নেয়ামত আমার মাওলার, পাও দিয়া হাঁটি নেয়ামত আমার মাওলার, ব্রেন দিয়া পড়াশোনা কইরা ডিগ্রি অর্জন করি, ব্যবসা বাণিজ্য করে সম্পদ উপার্জন করি, নেয়ামত আমার মাওলার। সমস্ত নেয়ামত ভোগ করলাম আমার মালিকের, আর নেমুখ হারামি করলামও আমার মালিকের। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা জানদার একদিন না একদিন তার মৌতের শরাব পান করা লাগবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, কেউ যদি শক্ত পাথরের পাহাড় কেইটাও লুকাও, মালাকুল মৌত সময় মতো হাজির। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান রে মরণ তো লাগবি, মামলাও কিন্তু দুইটা। আখেরাতের মামলা সম্পদ গুছাইয়া তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করা লাগবে। আমার বাজানদেরকে, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এক শ্রেণী আমার বাজানরা দুনিয়ার মোহের ভিতরে পইরা এমন দলের সঙ্গে সম্পর্ক রাখে, যেই দল দুনিয়ামুখী, যাদের অপরাধ এবং যেই নীতি আদর্শ বাস্তবায়ন করতে চায়, মানব রচিত কুফুরি তন্ত্র মন্ত্র, বাজান তার সঙ্গে যদি তুমি জড়াইয়া দলভুক্ত হও, আমি কোরআনুল কারীম থেকে আয়াত শরীফ শোনায় রাইখা যাই, কে মানবা তা জানি না। আমিন বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক
প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এক কথায় আমার মালিক বলছেন, তোর দলের নেতা নেত্রীর যেখানে জায়গা তোরও সেইখানে জায়গা। বাজার এই কথা কিন্তু আমি বলি নাই, কোনো পীর বলে নাই, কোনো মুফতি মুহাদ্দিস বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি শুনাই রাইখা যাই, কে মানবেন তা জানি না, তবে বাজানদেরকে বলবো, যারা হারামকে হারাম মনে করেন না, ঘুষকে ঘুষ মনে করেন না, চাঁদাবাজিকে চাঁদাবাজি মনে করেন না, হারে ধোকাবাজি করে ব্যবসায় সম্পদ বাড়াইতে চিন্তাও করেন না, আমি সেই বাজানদেরকে বলবো, সম্পদ কার জন্য রাইখা যাও। আরে এমন তো একদিন আসবে যেদিন তোমাকে মাটির গর্তের ভিতরে রাইখা আসবে, তোমার সম্পদ নিয়ে সন্তানরা মারামারি কাটাকাটি করবে। তোমার কবরে যদি আমার মাওলা খবর না নেয়, ওই কবর তো অন্ধকার হইয়া যাবে, ওই কবরে জাহান্নামের আগুন এসে ভইয়া যাবে, ওই জাহান্নামে 99 বিষাক্ত সাপ জমা হবে। দুইজন ফেরেশতা কিয়ামত পর্যন্ত গুরু দিয়া পিটাবে, তখন তোমার এই সম্পদ কোন কাজে লাগবে? এই জন্য আমার বাজানদেরকে বলবো, এত টাকা রাখবা কোথায়, কাপনে যে পকেট নাই। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনেরা শুনতেছেন, কোরআনুল কারীম কিন্তু সত্য, আর কোরআন এবং হাদিসের বাহিরে কোনো বেহেশতের রাস্তা নাই। বাজানদেরকে বলবো, মন মতো চইলা কোনো সময় বেহেশতে যাওয়ার আশা করা সম্পূর্ণ স্বপ্নের রুটি পিঠা হাঁসের গোশ খাওয়া, বাস্তবে কোনো দিন হবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছেন, আমার মালিক বড় দয়ার মায়ার মালিক, দিলটাকে ভাইয়া দু চোখের পানি ছাইরা মালিকের দরবারে গুনার কথা মনে করিয়া মাপ চাও। আমার মালিক জীবনের সব গুনাহ মাফ করবেন, শুধু তাই না, এমনকি গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে।